সেই জায়গায় রমজান শরীফের মাস, আমি জানি আমাদের কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু ইমানের পাওয়ার আমাদেরকে কথা বলাতে ইনশাআল্লাহ। আমি রমজান মাসে সেভাবে প্রোগ্রাম নিই না, তারপরও অনেকে রিকোয়েস্ট করে যেতে হয়, একেবারে ফিরিয়ে দেওয়া যায় না। আপনাদের একটা এসেছি, দু কথা বলবো সামান্য সময়, একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহ ইফতারটা কি প্যাকেটে না প্লেটে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি। আমি জানি এবারে কথা বলতে কষ্ট হয়, আবার আজকে রোগের তাপ টেম্পারও বেড়েছে। একটা আল্লাহর রহমত একটা আছে, তিন দিন সারা সারা দেখবেন ঠান্ডা পড়ছে। এবারে রোজারে অনেকে বেশি যায়নি, তারপরও আলহামদুলিল্লাহ রাস্তায় তিনি যাওয়া। আমি তো 12টার সময় নবশ্রী দেখেছি, দরবার আমার ছোট ভাই নওশাদ চালাচ্ছেন। দরবারে যখন বসবি বিশ্বাস রাত করে থাকে তাকে তখন বীর তখন কাজ করবে। আরে সাহাবা হুজুরদের আদর্শ এটা, সাহাবা হুজুরদের আদর্শ এটা। তারা যেমন মসজিদে দাঁড়িয়ে খুতবাও দিয়েছে, ইমামতিও করেছে, দ্বীনের প্রচারও করেছে, আবার জালিমদের বিরুদ্ধে উলঙ্গ তলোয়ার নিয়ে লড়াই করে জালিম যেভাবে খতম করে নিরীহ গরিব মানুষ যেভাবে হাসি ফুটিয়েছে মুখে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবাদের স্টাইল এটা। তো যাক, আমি যেটা বলছিলাম, তা আমি অনেক স্মৃতিতে ছিলাম, 3 দিন অনেক কয়েকজন গেছে, জানেন রোজারে হয়তো হাঁটতে যাবে না। তবে আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ অনুষ্ঠিত হয়েছিল যারা ইফতার করেছে। জানেন ইফতার বাদ মাগরিবের নামাজ, তারপরে সাদা ভাত সবজি, আমাদের যে কিয়া রয়েছে অনেক খাটাখাটি করেছে। বাকিটা কোথায় গেল ছিল মোস্তফা সত্য ভাঙনের মানুষ, আপনাদের এলাকার মানুষরা অনেকে নিয়ে গেছে, কিন্তু এটা প্রকাশ করেন, লুকিয়ে লুকিয়ে দিচ্ছে। জানি না কার ভয়, কিসের ভয়। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। তো ভাঙনের মানুষেরা লড়ি লড়ি করে মাল খেয়েছে, আল্লাহু আকবার। আর মানুষও খেয়েছে, সবাই মান করেছে। কারণ রোজা রাখার পর অন্য সময় বিরিয়ানি খাবার টান থাকে, কিন্তু রোজা রেখে বিরিয়ানি মন চাইলেও একটু রিস্ক হয়ে যায়। হট করে ডাইরেক্ট হয়ে গেলে বিপদ হয়ে যাবে, বাকি রোজা রাখতে হবে। তো সাদা ভাত আর সবজি, আল্লাহু আকবার, মাগরিবের নামাজ পড়ে মানুষ হাজার হাজার মানুষ কাতার দিয়ে খাচ্ছে, দেখে জান খুশি। আল্লাহ আল্লাহ কবুল করেন আমাদের পীরের মুরিদকে ধরে, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাক, আমি যেটা বলতে যাচ্ছি, দরুদ রোজা রেখে কথা বলা বড় কষ্ট হয়, কিন্তু মনে রাখবেন যত কষ্ট হবে জানবেন তত আল্লাহকে পাওয়া সহজ হবে। কেননা আমরা ইতিহাসে দেখেছি বদরের ময়দানের লড়াইটা ছিল 17 রমজান। জানেন তো আমাদের বদরের ময়দানে লড়াই তো আমাদের আমের নাম ধরে গেছে, আর আমের কাতারে কিয়ামতের দিন 70,000 ধরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আলেমদের ইজ্জত কে দিয়েছে? আলেমদের ইজ্জত আল্লাহ দিয়েছে। কিন্তু কিছু আলেমওয়ালা নিজের ইজ্জত নিজেরাই বিক্রি করে দিচ্ছে সামান্য পয়সায় দুনিয়ায়, সেটা কষ্ট। তো যাক ভাই, একই মাত্র আমি আগে
তারপরে ভাই পাস করেছে, তারপরে জেনারেল লাইনে পড়াশোনা করে যাচ্ছে, চাকরি করছে শুনছি। তো যা কিনা বলতে চাইছি, 17ই রমজান শরীফ মরুভূমি আরবের পাথরের দেশে এখনো যদি হাজিরা যান, জিজ্ঞেস করবেন মদিনা এবং মক্কার মাঝখানে বদর, মক্কা থেকে 430 কিলোমিটার দূর, যেখানে আজকের দিনেও কোনো ঘর বাড়ি নাই, পানির ব্যবস্থা নাই। আজ থেকে 1400-1500 বছর আগের কথা ভাবলেন, তখন তার কত গরম, কত কঠিন পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতিতে 313 জন সাহাবা হুজুর রোজা রেখে অত্যাচারীদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, রেপিস্টদের বিরুদ্ধে, নারীদের উপরে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে, যারা মানবরূপী পশু ছিল তাদের বিরুদ্ধে সাহাবা হুজুররা রমজান মাসের 17ই রমজান লড়াই করেছে। এবং জালিমদের সংখ্যা ছিল 1000-এর উপরে। জালিমদের হাতে রাজ পাওয়ার ছিল, মিলিটারি ছিল, ফোর্স ছিল, যে ভাষাগুলো আপনারা বুঝবেন। অস্ত্র ছিল, তরোয়াল ছিল, সেনাপ্রধান ছিল আবু জেহেল। এরপরও আলহামদুলিল্লাহ 313 জনকে আল্লাহ বিজয় দিয়েছে। জালিমদের হয় আল্লাহ প্রথম ধ্বংস করে দিয়েছে। জেনে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকারতে বলুন সুবহানাল্লাহ। এটা শরীরের জন্য নয়, আল্লাহ, এটা শরীরের জন্য নয়, এটা ঈমানের জন্য। আজ আমাদের শরীরের জোরের উপরে আমরা ভরসা, তাই আজকে আমরা দুর্বল হয়ে গেছি। আরে ঈমানের জোর বাড়াও, ঈমানের জোর বাড়াও। পৃথিবীতে 5টা শক্তি আছে: ম্যান পাওয়ার, মানি পাওয়ার, রাজ পাওয়ার, মাসুল বা অস্ত্র পাওয়ার। এই 4 শক্তি, এক শক্তিকে বড় ভয় করে, ওটা হলো সিনার পাওয়ার, অর্থাৎ ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ।